হ্যালো এভরিওয়ান, বিমলার হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো লাল শাকের ভর্তা। ফার্স্টে শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে একটু হলুদ আর একটু নুন নিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। আপনারা এখানে চিংড়ি মাছ ব্যবহার নাও করতে পারেন। যেহেতু চিংড়ি মাছে টেস্টটা ভালো হয় তাই আমরা চিংড়ি মাছটা ব্যবহার করেছি। তারপর একটি কড়া বসিয়ে তার মধ্যে হালকা জল দিতে হবে। জল দেওয়ার পর যে কেটে রাখা শাকটি ছিল সেই শাকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে তারপর ভালো করে শাকটা নাড়িয়ে নিতে হবে। দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু শাক দিয়ে জল বেরোয় তাই ফার্স্টেই আমি হালকা জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে শাকটাকে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আবার আমি 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে ভালো করে শাকটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো জল টেনে নিয়েছে, পুরো শুকিয়ে গেছে। এরকমভাবে ভালো করে 3 মিনিট ধরে আপনাকে শাকটাকে নাড়াতে হবে যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো শুকিয়ে গেছে শাকটা। এবার আমি নামিয়ে নেব। এরপর একটি কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর 4-5টা গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাটা পুরো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। কে কতটা ঝাল খান সেই বুঝে পরিমাণ মতো লঙ্কা দেবেন। কিন্তু শাকের ভর্তাটা একটু লঙ্কাটা বেশি লাগে তাই আমরা 4-5টা শুকনো লঙ্কা ইউজ করেছি। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমরা পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিতে হবে। দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে রসুনটা তুলে নিতে হবে। দেখুন হালকা লাল হয়েছে তাই আমরা তুলে নিলাম রসুনটা। এরপর আবার ওই তেলের মধ্যে যে চিংড়ি মাছটা আমরা ফার্স্টে মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকেও আমরা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল করে আমরা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটাকেও আমরা তুলে নেব। ওই প্লেটের মধ্যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা আর চিংড়ি মাছ ভাজা। ওই প্লেটের মধ্যে আমরা নিয়ে নিলাম স্বাদ মতো নুন। ওই নুনের মধ্যে ফার্স্টে আমরা রসুনটাকে ভালো করে মেখে নিলাম। রসুনটা দেখুন ভালো করে মেখে নিলাম যাতে একটু গোটা গোটা না থাকে। তারপরে মেখে নিলাম শুকনো লঙ্কা। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা শুকনো লঙ্কা দেবেন পরিমাণ অনুযায়ী। এরপরে আমরা চিংড়ি মাছটাকেও ওর সাথে ভালো করে মেখে নেব যাতে চিংড়ি মাছটা একটুও গোটা গোটা না থাকে। দেখতেই পাচ্ছেন ভালো করে আমরা মেখে নিয়েছি। এরপর যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকেও আমরা ভালো করে মেখে নিলাম ঠিক এইভাবে। এরপর যে শাকটা আমরা ফার্স্টে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই শাকটা প্লেটের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু একসাথে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তবেই আমাদের রেডি লাল শাকের ভর্তা। এরপর একটি প্লেটের মধ্যে লাল শাক রেখে ওপর দিয়ে একটা শুকনো লঙ্কা রেখে ওপর দিয়ে সর্ষের তেল হালকা ছড়িয়ে দিলাম। তাহলেই আমাদের রেডি হয়ে গেল লাল শাকের ভর্তা। দেখতে সুস্বাদু নয়, খেতেও খুবই ভালো হয়েছে। আপনারাও এটি বাড়িতে তৈরি করতে পারেন। আর
এই লাল শাকের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আজকের রেসিপি এখানেই শেষ হলো। আজকের রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো টাটা।